মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকাল আর শুভ দুপুরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি কিন্তু আজকে দুপুর হয়ে গেছে, তো এখান থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর ঋষি এসে ওই স্কুলে চলে গেছে, ও তো মামা বাড়িতে ছিল, তো ওখান থেকে এসে আর আমার বাপের বাড়ি আর আমাদের বাড়ি তো একটা স্টেশন, মানে বেশিক্ষণের রাস্তাও নয়, তো হামেশায় যাওয়া আসা করে। এখনও স্কুলে, আর আমি টুকটাক কাজবাজ সেরে আমার স্নান টান সব হয়ে গেছে, এখন আমি খেতে যাব, আমার খাবার রেডি করে ফেলেছি। তো এবার বলি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো, তাদের জানা অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হওনি, মানে আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দাওনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, তো এখন আমি খেয়ে নিই তাড়াতাড়ি। দেখো, ওই বাড়ির থেকে সব বৌদি খাবার দিয়ে দিয়েছে, আমি ভাতটা গুছিয়ে নিয়েছি, তরকারি মাছ অনেক রকমের অনেক কিছুই আছে। আমি সবজি খেতে ভালোবাসি বলে বৌদি বেশি বেশি করে আমাকে সবজি দিয়ে দেয়, তো ঋষির খাবারও রেখে দিয়েছি। আর আমি খাবো, তবে হ্যাঁ, এতগুলো সবজি এরকমভাবে খাবো না, একসাথে তোমাদের দেখানোর জন্য গুছিয়ে নিয়েছি। আমি কিছুটা উঠিয়ে রেখে দেবো, আর বাদ বাকিটা আমি খেয়ে নেবো। তো চলো এখন ঝটঝট করে আমি খেয়ে নিই, ঋষিকে স্কুলে আনতে যাবো। গরম গরম ভাত আর এত রকমের সবজি হলে তো আর কোনো কথা নেই। দারুণ ব্যাপার। দেখো, ভাতের যে ধোয়াটা উঠছে সেটাও ক্যামেরাতে দেখা যাচ্ছে, মানে ভাতটা আমি এক্ষুনি নামালাম। চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর ঋষিকে স্কুলে আনতে যাব। তো দেখো, আমি ঋষিকে স্কুলে নিতে এসে গেছি। যারা আমাদের এখানে থাকো তারা তো দেখে বুঝতেই পারছো। এইবার আমি বাদিকে স্কুলের গেট দেখতে পাচ্ছি, তো ভেতরে ঢুকে যাব। এইবার মজার ব্যাপার, আমি তো আর জানতাম না যে ওখানটা গিয়ে আমি কি দেখব, কিন্তু দেখো এই গেট থেকে কি দেখতে পাচ্ছি। ঋষিকে কি কেউ দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো ওই যে দেখো খেলা, এই দেখো ব্যাট করছে, ওরে ব্যাট 6-4 একদম, মানে সব দাদারা ভীষণ খুশি। মানে অনেকটা বল মারতে পারিনি, তারপর অবশেষে একটা 4 না 6 মেরেছে, সবাই খুশি। তো আমি একটু ওয়েট করছিলাম ওকে নিয়ে আসার জন্য, তারপর তো বাড়ি ফেরার পালাম। তো চলো দেখতে থাকো। তো এবার গুটি গুটি পায়ে বাড়িতে ফিরছি। কি নিয়ে ঋষির একটু রাগ হয়েছে, তো উনি চোখ ডলতে ডলতে এগিয়ে যাচ্ছে, আর আমি একটু পেছনে ওকে ক্যামেরা করলাম, নিজেকেও নিয়ে নিলাম। তো দেখো ঋষির খাবার ডিম সেদ্ধ আলু। এখন 7:30-8টা বেজে গেছে, তো আমরা একটু শুয়েছিলাম। এই কদিনে এত যাতায়াত, মানে হাঁটা পড়ছে না, শরীরটা ভালো লাগছিল না, আর ঠান্ডাও পড়েছে বুঝতেই পারছো। তো এখন উঠে আমি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসলাম, আর ঋষিকে ওই ঘরে ফ্রেশ করে একটু আঁকা নিয়ে বসালাম। তো দেখি কিছু কিছু তো করতে হবে না, ভাত আছে। ও বলে তো ঋষি আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেখেছে, আর আমি তো ওই বাড়ি তরকারি পাঠিয়েছিল সেগুলো খেয়েছি, কিছুটা আছে। তো আজকে আর খাবো না, আজকে এখন ভাবছি কি একটু ডাল সেদ্ধ পাঁপড়, মানে এইসবই কিছু করব। তো আপাতত উঠে রান্নাঘরে চলে আসলাম। তো চলো দেখি কি করতে থাকি। আমি এখন একটা কেকের স্পঞ্জ রেডি করছি, মানে আজকে তো শুক্রবার আর কালকে শনিবার, তো এটা কিন্তু আমার অর্ডার জন্মদিনের, কালকে ডেলিভারি হবে। এবার তাহলে ভাবতে পারো যে এখন করছি কেন, কেন এখন তো বেশ রাত হয়ে গেছে। স্পঞ্জটা করে রাখলে কি হয়, সকাল থেকে ক্রিমটা দিয়ে যেহেতু ফার্স্ট কোটিং সেকেন্ড কোটিং তারপর সাজানো, আর এটা চকলেট কেক, তো ফ্রিজে রাখলে এটা জমবে, ভালো হবে। মানে সকালবেলা ক্রিমটা কেকের স্পঞ্জটা করে রাখবো ভাবছি, তাহলে কি সকালবেলা ফ্রেশ হয়ে টুকটাক কাজ সেরে আমি ফার্স্ট কোটিংটা দিয়ে ফ্রিজে রাখলে সেকেন্ড কোটিং দিয়ে চকলেটটা ঢালতে সুবিধা হবে। নালে না চকলেটটা ঠিকঠাক ধরে না, অসুবিধা হয়। আর যেহেতু ঋষির স্কুল থাকছে এখন, তো আমাকে দেওয়া নেওয়ার জন্য একটা সমস্যা হয়, তো ওই জন্য ভাবলাম একটু রেডি করে রাখি। আর একটা কথা বলি, মানে আমার কিন্তু সোশ্যাল মিডিয়া মানে বেশি দিনের সাথে ওরমভাবে যুক্ত নয়। আমি এই 4 বছর হলো ফেসবুক করছি। তো সেটা যে খুলে দিয়েছিল বা যে ভালো পথটা দেখিয়েছিল সেই হচ্ছেই রিকিমা। মানে ও ঋষিকে পড়াতো, যারা ফেসবুকে আছো তারা দেখেছো, ও রাখি এখনও আসে, এই বছর এসেছে। মানে ঋষিকে, আমার ছেলেকেও ভাই, তো রাখি পরিয়ে দিয়ে যায়, বেশ ভালো লাগে। এখনও ফোনে যোগাযোগ এরকম আছে। তো ওর মায়ের জন্মদিন, তো সেই জন্য আমি, মানে এটা আমাকে অর্ডার দিয়েছে, আমি এটা রেডি করছি। তো যাই হোক, মানে এটা তো বুঝলে যে একটা মানুষ কেউ না কেউ একটা ভালো পথ দেখায়, বা ভালো মানুষের জন্য ভালো কিছুই হয়। তো আজকে ফেসবুক ইউটিউব যেটুকুনি হয়েছে সেই পথটা দেখানোর
মানে আসল ইয়ে হচ্ছে রিকি, ওর নাম রিকি। তো চলো, কোনোদিন যদি সুযোগ পাই অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিও নিয়ে। আর কালকে কেকটা নিতে আসলে যদি পারি তো অবশ্যই আমি ওকে তোমাদের সামনে তুলে ধরবো, দেখাবো। দেখো, এটা চকলেট কেক হবে, মোল্ড গুছিয়ে রেখেছি, এখন এটার মধ্যে ঢালবো। চলো এবার মোলটাকে একটু ঝাঁকিয়ে নিই যাতে কোনো বাবলস না থাকে, তাহলে কেকটা খুব ভালো স্পঞ্জটা উঠবে। চলো, ওটিজিটা প্রি-হিটে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটসে, এখন এটা দিয়ে দিচ্ছি। দেখো, এই যে ঋষির আঁকা, ও কিন্তু প্রথমবার ব্ল্যাক আর্ট পেপারে কিছু আঁকার চেষ্টা করছে। জানি না ঠিকঠাক করে কমপ্লিট করতে পারবে কিনা, তো যদি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কিছু ড্রয়িং করেছে, এটা দেখাচ্ছি। তবে হ্যাঁ, জানি না আজকে রাতে কমপ্লিট করতে পারবে কিনা। আমি বলেছি ও প্রচণ্ড স্লো, ওর হাত খুব আস্তে আস্তে চলে, তারপরে আরও অনেক কিছু থাকে। তো দেখা যাক, ঋষি একটু টাটা দিচ্ছে তোমাদের। তো চলো ও শুরু করুক। দেখো কেকটা কত সুন্দর হয়েছে, পুরো স্পঞ্জটা ফুলে উঠেছে সুন্দর করে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো দেখো কেকটা কি দারুণ ফুলে উঠেছে, একদম স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো আমি টোপোলাইট ক্রিম ব্যবহার করি, তো এটা এখন আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি কেক বানানোর জন্য। তো দেখো কিভাবে বানাই। এইভাবে করতে করতে যতক্ষণ না এটা একটা ফোমের আকার নেবে ততক্ষণ আমি এটা বিট করতে থাকবো। তো চলো এখন রাখি, আবার পুরোটা রেডি হয়ে গেলে অবশ্যই তোমাদের একবার দেখাবো। দেখো ঋষির আঁকাটা এতক্ষণ বসে এইটুকুনি হয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে ও প্রচণ্ড স্লো, ওর হাত স্লো চলে, তার মধ্যে তো 14 বার আমার কাছে যায়। যাক গে, এখন বসে বসে একটু আঁকুক, এরপরে কিন্তু খাওয়া দাওয়া এসব রেডি করব, খেতে বসবো। হাত নাড়ালে হবে না, এটাকে রেডি করতে হবে। তো চলো, এরপরে তো আমরা দুজনে খাবো দাবো আর শোবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই খুব ভালো সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, আর চলো চোখ রাখো পরের ভিডিওতে।